সেই দিন মদিনার ভোরের আকাশে রক্তিম আলো ফুটে উঠেছে। মৃদু বাতাসে খেজুর পাতাগুলো দোল খাচ্ছিল, পাখিরা ডাকছে চিরচেনা স্বরে। আর মসজিদে নববীর চারপাশে সাহাবীরা ব্যস্ত হয়ে উঠেছেন ফজরের নামাজের প্রস্তুতিতে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা আজকে ভাঙল খুব শান্তভাবে। তার শরীরে কোনো ব্যথা ছিল না, তার শরীরে কোনো ক্লান্তি ছিল না। এ যেন এক গভীর প্রশান্তি নিয়ে তিনি ভোরের প্রথম আলোয় চোখ মেলে তাকালেন। কিন্তু কেউই জানতো না এই সকালটি তার জীবনের শেষ সুস্থ সকাল ছিল। অন্যদিকে মসজিদে নববী থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধুর কণ্ঠে ফজরের আজান ভেসে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরটি গায়ে দিয়ে নিজেই ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে পায়ে হেঁটে মসজিদে নববীর দিকে রওনা হলেন। সাহাবীরা প্রতিদিনের মতো আজকেও আবেগে অভিভূত। তাদের প্রিয় নবী নিজে ইমামতি করতে আসছেন তাদের মাঝে মসজিদে নববীতে। আজকেও তাদের দিন শুরু হবে এমন এক মহামানবের কণ্ঠে পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত শুনে, যার কণ্ঠে তেলাওয়াত শুনতে পুরো দুনিয়া ব্যাকুল। নামাজ শেষ করে নবীজি মসজিদে নববীর মেম্বরে উঠে বসলেন। তারপরে তিনি দাঁড়িয়ে গেলেন এবং সাহাবীদের উদ্দেশ্যে তিনি কিছু উপদেশ প্রদান করলেন। নবীজি সবার উদ্দেশ্যে বললেন, হে আমার সাহাবীগণ, তোমরা কখনো নামাজ তরক করো না। তোমরা নামাজকে ভালোভাবে আঁকড়ে ধরো। মনে রাখবে, যে ব্যক্তি আল্লাহর প্রতি পৃষ্ঠপোষণ করে, আল্লাহ তার প্রতি কখনোই সদয় হন না। ইতিপূর্বে কোনো নবী ও রাসূলগণ দুনিয়াতে স্থায়ী থাকেননি। আমিও একদিন চলে যাব, সারা জীবন তোমাদের মাঝে থাকবো না। তোমরা কখনো আল্লাহর থেকে নিরাশ হবে না। মনে রাখবে, আল্লাহ কখনো তার বান্দাদের উপরে জুলুম করেন না। সেই দিন দুপুরবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যেই ফারওয়া বিন আমর জুজামি নামক একজন ব্যক্তি তার কাছে ছুটে আসলো এবং বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, এই অপরাধে রোমক সম্রাট আমার জানমাল সবকিছুই সাংঘাতিক বিপন্নে ফেলে দিয়েছে। সে অনেক আত্মাভিমানী এবং অহংকারী, এবং তার পক্ষে এটা মানা কখনোই সম্ভব না যে সে ইসলামকে প্রতিষ্ঠিত দেখবে এবং মুসলমানদের প্রাধান্য লাভকে বরদাস্ত করবে। তার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে যান এবং বিশাল এক সৈন্য প্রস্তুত করেন সেই রোমক সম্রাটের জন্য, এবং নেতৃত্ব প্রদান হিসেবে ওসামা বিন যায়েদের উপরে তিনি দায়িত্ব প্রদান করেন। কিন্তু ওসামা বিন যায়েদের বয়স এতটাও বেশি ছিল না। তার বয়সের স্বল্পতার কারণে কিছু সংখ্যক লোক নেতৃত্ব প্রদানের ব্যাপারে আপত্তি করেন এবং উক্ত মহোদ্যমে অংশগ্রহণ করতে বিলম্ব করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে লোক সকল, তোমরা ওসামা বিন যায়েদের নেতৃত্বের ব্যাপারে আজ যেভাবে সন্দেহ পোষণ করছো এবং প্রশ্ন উত্থাপন করছো, ইতিপূর্বে তার পিতার নেতৃত্বের ব্যাপারেও তোমরা এভাবে প্রশ্ন উত্থাপন করেছিলে। অথচ আল্লাহর কসম, সৈন্য পরিচালনার ব্যাপারে সে ছিল খুবই উপযুক্ত এবং আমার প্রিয়তম ব্যক্তিদের অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম ওসামা বিন যায়েদের পাশে একত্রিত হয়ে সৈন্যদলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এরপরে তিনি নিজেই ওসামা বিন যায়েদের হাতে ইসলামের পতাকা তুলে দেন এবং বলেন, হে ওসামা, তোমরা সকালবেলায় মহান আল্লাহ রব্বুল আলামিনের নামে সিরিয়ার সীমান্তের উদ্দেশ্যে রওনা দিবে। এরপরে আসরের নামাজ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেলবেলায় তার স্ত্রীদের সাথে দেখা করতে তাদের ঘরে গেলেন। এটা নবীজির অভ্যাস ছিল। তিনি সর্বপ্রথম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের দিকে গেলেন। দরজায় দাঁড়িয়ে তিনি হেসে সালাম জানালেন এবং বললেন, হে উম্মে সালমা, তুমি কেমন আছো? তুমি কি চাও? তখন তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বপ্রথম ঘরে প্রবেশ করুন, তারপরে আমার যা চাওয়ার আমি চেয়ে নিব। তারপরে নবীজি ঘরে প্রবেশ করলেন। তখন উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার প্রিয় স্বামী, আমার অন্তরে শুধু একটাই চাওয়া, তা হচ্ছে আপনার আয়ু দীর্ঘ হোক। আমি আপনার দীর্ঘায়ু কামনা করি, এছাড়া আমার কাছে তেমন কিছু চাওয়ার নেই। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে উম্মে সালমা, আমি কি তোমার হক যথাযথভাবে আদায় করতে পেরেছি? নিজের অজান্তে আমিও তোমার উপর কোনো জুলুম করে ফেলিনি তো? এই কথা শোনা মাত্রই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে দিলেন। তিনি আন্দাজ করে ফেললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ু হয়তো শেষ হয়ে এসেছে, সেই অনাকাঙ্ক্ষিত ক্ষণ হয়তো চলে এসেছে। বিশ্বনবী হয়তো আর বেশি দিন আমাদের মাঝে অবস্থান করবেন না। তার চোখে অশ্রুজল চিকচিক করছিল। তিনি কান্নারত অবস্থায় শুধু এতটুকুই বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি শুধু আমাদের মাঝে আরও কিছুদিন থেকে যান। এরপরে নবীজি তাকে কিছুটা সান্ত্বনা দিলেন এবং তার কান্না থামিয়ে তারপরে তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গেলেন। এভাবেই তিনি এক এক করে সমস্ত স্ত্রীর ঘরেই একটু একটু করে সময় দিলেন এবং সকলের কাছে গিয়ে সালাম জানিয়ে শুধু একটি কথাই বললেন, আমি কি তোমার হক ভালোভাবে যথাযথভাবে আদায় করতে পেরেছি, নাকি আমিও তোমার উপর জুলুম করেছি?
নবীজির কাছে এরকম অস্বাভাবিক কথা শুনে সবাই আশঙ্কা করে ফেললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন থাকবেন না। সবাই কান্না করে দিলেন, কিন্তু নবীজির সামনে মুখ ফুটে কেউ কিছু বলল না। সবাই চুপি চুপি নিজেদের অশ্রু ঝরাতে লাগলেন। এভাবেই সবার শেষে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আসলেন। সব ঘরে গিয়ে নবীজি আগে সালাম দিলেন, কিন্তু এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই আগে সালাম দিলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ খুব চুপচাপ, খুব চিন্তিত দেখাচ্ছে, সবকিছু ঠিক আছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়িয়ে উত্তর দিলেন, হে আয়েশা, না, আমার তেমন কিছু হয়নি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি একটু চিন্তিত। আমি ভাবছিলাম যদি এটাই আমার শেষ বিকেল হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তার চোখে পানি চলে আসলো। তিনি নবীজির মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার প্রিয় স্বামী, আপনি এমন কথা বললেন না। আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে আস্থা রাখি। তিনি আমাকে এবং আমাদেরকে কখনোই নিরাশ করবেন না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলে নিজের মাথা রাখেন এবং এভাবেই সম্পূর্ণ রাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরেই কাটান। পরের দিন ভোর হতে না হতেই সুবহ সাদিকের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন এবং চোখ খুলেই মুখ দিয়ে এমন একটি শব্দ বললেন যা আজ পর্যন্ত তিনি কোনোদিনও বলেননি। তিনি মাথা চেপে ধরে যন্ত্রণা স্বরে বলতে লাগলেন, ওয়া রাস্সা, ওয়া রাস্সা, অর্থাৎ হায় আমার মাথা, হায় আমার মাথা। তার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। এতটাই যন্ত্রণা করছিল যে তিনি অতিরিক্ত স্বরে আওয়াজও করতে পারছিলেন না। তিনি হালকা আওয়াজ করছিলেন। নবীজির হালকা স্বরের আওয়াজ শুনেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে আঁতকে উঠলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গতকাল পর্যন্ত ভালোই ছিলেন, সুস্থ ছিলেন, হঠাৎ কি হলো আপনার? আপনি ঠিক আছেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচলিত হয়ে পড়লেন। কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি তার শরীরে হাত দিয়ে দেখলেন তার শরীর কিছুটা গরম হয়ে গিয়েছে। অতঃপর তিনি তার মাথায় হাত দিলেন। মাথায় হাত দিয়ে তিনি দেখতে পেলেন মাথা যেন আগুনে স্পর্শ করেছে, প্রচণ্ড গরম হয়ে গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক। নবীজির এই অবস্থা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন পানির মশকের কাছে। মশক থেকে পানি ঢেলে তিনি পানি নিয়ে আসলেন। তারপরে সেই পানিতে একটি কাপড় ভিজিয়ে কাপড়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ধরলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হেসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তোমার মাথাও তো কয়েকদিন ধরে ব্যথা করছিল, আজকে কে বেশি অসুস্থ, আমি নাকি তুমি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ব্যথায় থাকলে আমার সব ব্যথা ভুলে যাই। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আপনার কষ্টের সামনে আমার কষ্টকে আমি কিছুই মনে করি না। অন্যদিকে মসজিদে নববী থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধুর কণ্ঠে ফজরের আজান ভেসে আসলো। আজান শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমার লাঠি দাও এবং চাদর দাও, আমি নামাজ পড়তে যাব, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য তার চাদর এবং লাঠি নিয়ে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কোনো সাহায্য ছাড়াই মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা হলেন ফজরের নামাজ পড়ার জন্য। তিনি অনেক আস্তে আস্তে হাঁটছিলেন, শরীরটা ক্রমশই ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু চেহারায় ছিল নূরের ঝলকানি, এক অপার্থিব আলো। বাহ্যিকভাবে কেউ দেখলে মনে হতো না নবীজি অসুস্থ আছেন। এরপরে তিনি মসজিদে নববীতে গিয়ে নিজেই ফজরের নামাজে ইমামতি করলেন। সাহাবীরা তার কণ্ঠে হালকা কম্পন লক্ষ্য করলেন, কিন্তু তারা মনে করছিল এটা হয়তো সাময়িকভাবে অসুস্থতার লক্ষণ। তারা কেউ কিছু বললেন না। নামাজ শেষ করে নবীজি তাদের সামনে একটু বসে থাকলেন, কিছুক্ষণ চোখ বন্ধ করে তারপরে বলে উঠলেন, হে সাহাবীরা, শুনে রাখো, যে ব্যক্তি রিয়া করে সালাত পড়ে তথা লোকদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে, সে আল্লাহর নিকট অত্যন্ত দুর্ভাগা। নামাজের সময় আল্লাহ তোমাদের সামনে দাঁড়িয়ে থাকেন। তোমরা সকলে এমনভাবে নামাজ আদায় করবে, মনে করবে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সামনে আছেন। যদি তাও সম্ভব না হয়, কমপক্ষে এতটুকু মাথায় রাখবে, তোমাদের নামাজ অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলামিন দেখছেন। তারপরে তিনি বাড়ির দিকে রওনা হলেন। নবীজি প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবীদেরকে কিছু নসিহত করতেন, কিন্তু আজকে তেমন সুযোগ পেলেন না। শরীরটা ক্রমশ খারাপ লাগছিল, তাই বিশ্রামের জন্য তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। নবীজির এই ক্লান্ত এবং অসুস্থতা দেখে ফজল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছু পিছু আসতে লাগলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? বেশি খারাপ লাগছে? আপনি ঠিক আছেন তো? নবীজি স্বাভাবিক অভ্যাস মতোই মুচকি হেসে উত্তর দিলেন, হে আলী, আমি ঠিক আছি, চিন্তা করো না। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো, তার উপর থেকে কখনো নিরাশ হইও না। এরপরে তিনি বিশ্রামের উদ্দেশ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন।
নবীজি ঘরে প্রবেশ করার পরে ফজল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন এবং মনস্থ করলেন তারা কিছুক্ষণ পরে আবারও আসবে নবীজিকে দেখতে। সকাল গড়িয়ে বেলা বাড়তে লাগলো। মাথা ব্যথার সঙ্গে সঙ্গে তার শরীরটাও ক্রমশ গরম হতে লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গায়ে হাত দিয়ে দেখলেন নবীজির শরীর অনেকটাই গরম হয়ে আছে। তিনি কাঁদো কাঁদো অবস্থায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু লাগলে অবশ্যই আমাকে বলবেন, আপনার সেবায় আমি সর্বক্ষণ নিয়োজিত রয়েছি। নবীজি কিছু বললেন না। তিনি বিছানায় বসা অবস্থায় কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলেন। কিছুক্ষণ পরে চোখ মেলে বললেন, হে আয়েশা, আমার উপর একটু পানি ঢালো, যেন আমি উঠে দাঁড়াতে পারি এবং সাহাবীদেরকে কিছু নসিহত করতে পারি। এর মধ্যেই ফজল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে আসছিলেন। নবীজির চাওয়া মতোই তারা তার শরীরে পানি ঢাললেন এবং তাকে গোসল করিয়ে দিলেন। গোসল শেষে কাপড় জড়িয়ে তিনি দাঁড়াতে চাইলেন এবং মসজিদে নববীতে সাহাবীদের মাঝে যেতে চাইলেন কিছু বলার জন্য। এই দুর্বল শরীর নিয়ে যখনই তিনি কিছুটা আগালেন, তিনি আবারও ক্লান্ত হয়ে বসে পড়লেন। তার শরীরটা কেমন যেন সায় দিচ্ছিল না। তাই ফজল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ঘরে নিয়ে আসলেন। ঘরে আসার পরে তিনি কেমন যেন একেবারে নিস্তেজ হয়ে পড়লেন। কোনো শব্দ ছাড়াই চোখ বন্ধ করে শুয়ে রইলেন, কিন্তু মাঝে মাঝে শুধু একটি শব্দই উচ্চারণ করতে লাগলেন, ইয়া উম্মতি আসসালাত আসসালাত। এভাবেই কাটল নবীজির অসুস্থতার প্রথম দিন। কারো বুঝে ওঠার আগেই আকাশ বাতাস ঘরের বাতি সব যেন অনুভব করছিল এই পৃথিবী খুব শীঘ্রই তার শ্রেষ্ঠ আলোটাকে হারাতে চলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা ক্রমশই খারাপ হতে থাকে। শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি তাকে গ্রাস করে নিয়েছিল। তিনি তেমন একটি খাবার দাবার খেতে পারতেন না। তার স্ত্রী ও পরিবারবর্গ একে একে সবাই কম বেশি সেবা করতেন। এমতো অবস্থাতেও তার পরিবারবর্গের থেকে উম্মতের চিন্তা তাকে বেশি বিভোর করে দিয়েছিল। সাহাবা একরামও তাকে দেখতে আসতেন। তাদের মাঝে কান্নার একটু রোল পড়ে গিয়েছিল। তারা অনেকেই আশঙ্কা করে ফেলেছিলেন নবীজি আর হয়তো আমাদের মাঝে থাকবেন না। এভাবেই অসুস্থতার মাঝে দিন কাটতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় মসজিদে গিয়ে ভালো লাগলে দাঁড়িয়ে অথবা বসে বসে ইমামতি করতেন এবং বাকি সময়গুলো তার স্ত্রীদের ঘরে এসে বিশ্রাম নিতেন। কিন্তু বেশিরভাগ তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসে বিশ্রাম নিতেন। এভাবেই এক রাতে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই অবস্থান করছিলেন। হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভাঙল। তিনি উঠে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে খাটের উপরে নেই। তিনি চিন্তিত হয়ে গেলেন। একে তো নবীজির শরীর খারাপ, তার অবস্থায় এত রাতে তিনি কোথায় গিয়েছেন? কোনো অঘটন ঘটেনি তো? এই বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি ঘর থেকে বের হলেন। বের হয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানের দিকে যাচ্ছেন। তিনি নবীজিকে ডাকলেন না, তিনি তার পিছু পিছু যেতে লাগলেন। নবীজি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলেন না। তিনি ধীর গতিতে আস্তে আস্তে হাঁটছিলেন। অবশেষে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে সেখানে দাঁড়ালেন এবং দুহাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, হে কবরবাসী, তোমাদের উপরে সালাম বর্ষিত হোক। দুনিয়ার মানুষ যে অবস্থায় আছে তার তুলনায় তোমাদের সেই অবস্থায় ধন্য হোক যার মধ্যে তোমরা রয়েছ। অন্ধকার রাত্রির অংশের ন্যায় অনিষ্টতা একটির পর একটি চলে আসছে। ভবিষ্যৎ প্রজন্ম অতীত প্রজন্মের তুলনায় অধিক খারাপ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকেই নবীজির এই দোয়া প্রার্থনা দেখছিলেন। যখন তিনি অবলোকন করলেন নবীজির প্রার্থনা শেষ হয়ে গিয়েছে, তিনি পিছন থেকে নবীজির আগেই এসে ঘরে অবস্থান করলেন। ঘরে এসে কিছুক্ষণ অবস্থান করার পরেও তিনি দেখতে পেলেন নবীজি এখনও ঘরে আসেননি। তিনি চিন্তিত হয়ে গেলেন। তিনি আবারও বের হয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধীর গতিতে আসছেন। সেখান থেকে ফেরার পথেই তার মাথা ব্যথা এবং শরীরের জ্বর এতটাই বেড়ে যায় যে তার মাথার ঠান্ডা পট্টির উপর থেকেও তার শরীরের গরম উষ্ণতা অনুভব হতে থাকে। এই অসুস্থতাই ছিল তার ওয়াফাতকালীন রোগভোগের সূচনা এবং এই অবস্থাতেই তিনি 11 দিন পর্যন্ত নামাজের ইমামতি করেন এবং এই অসুস্থ থাকা অবস্থায় তিনি 14 দিন অতিবাহিত হওয়ার পরে তিনি ওয়াফাত প্রাপ্তি হন। তিনি উঠে দাঁড়াতে পারতেন না, কিন্তু তারপরেও তিনি হেঁটে হেঁটেই মসজিদে নববীতে যেতেন নামাজ আদায় করার জন্য। এত কষ্ট হতো, কিন্তু তারপরেও তিনি কখনো নামাজ ছাড়েননি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের প্রায় সপ্তাহখানিক আগে তিনি তার এক স্ত্রীর ঘরে অবস্থান করছিলেন। নবীজির শারীরিক অবস্থা ক্রমশই অবনতির দিকে যেতে থাকে। তখন উক্ত সময় তিনি তার সকল স্ত্রীদেরকে সেই ঘরে একত্রিত হতে বললেন এবং সকলকে উদ্দেশ্য করে বললেন, হে আমার স্ত্রীগণ,
আমি জানি না তোমাদের হক আমি সঠিকভাবে আদায় করতে পেরেছি কিনা। আমার শারীরিক অবস্থা এতটাও ভালো ঠেকছে না। আমি আগামীকাল কোথায় থাকব এই বিষয়টি তোমরাই সিদ্ধান্ত নাও। তাদের সকলেরই চোখের কোণে অশ্রুজল চিকচিক করছিল। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে ইচ্ছা সেখানেই থাকুন, এই ক্ষেত্রে আমাদের কারো কোনো আপত্তি নেই। বিবিগণদের এই কথার পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করার ইচ্ছা পোষণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারছিলেন না। তার মাথায় তখন পট্টি বাঁধা ছিল এবং পা মাটিতে হেঁচড়াতে হেঁচড়াতে দুইজন সাহাবীর কাঁধে ভর করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন এবং জীবনের প্রায় শেষ সপ্তাহখানিক অন্তিম সময়টুকু তিনি সেই ঘরেই অবস্থান করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সেবা যত্ন করতেন এবং মাঝে মধ্যে সূরা নাস ও ফালাক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক মুখস্থকৃত দোয়া পড়ে নবীজির গায়ে ঝাড়ফুঁক করতে থাকতেন এবং বরকতের আশায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত তার পবিত্র শরীরে বুলিয়ে দিতে থাকতেন। মাঝে মাঝে বিভিন্ন সাহাবা একরাম নবীজির কাছে আসতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়ালে চলে যেতেন এবং সাহাবীরা এসে নবীজিকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কোনো সেবা করতে পারি কি? যদি আপনি অনুমতি দেন তাহলে ছাগলের গোশত ভুনা করে আনতে পারি। কিন্তু নবীজির শারীরিক অবস্থা এতটাও ভালোর দিকে ছিল না যে তিনি খাবার দাবার খাবেন বা পান করবেন। কিন্তু সাহাবীদেরকে তিনি যথেষ্ট সময় দিতে চেষ্টা করতেন, তাদেরকে নসিহত করতেন, বিভিন্ন উপদেশ দিতেন। এভাবেই প্রায় 2 দিন কেটে যায়। ওয়াফাত প্রাপ্তির প্রায় 5 দিন পূর্বে তার দেহের তাপ আরও বৃদ্ধি পেতে থাকে, ফলে যন্ত্রণাও আরও বৃদ্ধি পেতে থাকে। এভাবেই তিনি একসময় সংজ্ঞাহীন তথা অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পরে তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমার শরীরে বিভিন্ন কূপে 7 মস্ক পানি ঢালো, যাতে আমি পরিষ্কার হয়ে সামান্য সুস্থ হয়ে লোকজনদের নিকট গিয়ে তাদের উপদেশ দিতে পারি। সেই সময় ঘরের বাহিরে অধিকাংশ সময় বিভিন্ন সাহাবা একরাম অবস্থান করতেন, কখন কোন কাজে লেগে যেতে পারে এবং নবীজির সেবা যত্ন করতে পারে। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। তখন তারা নবীজিকে একটি বড় পাত্রে বসিয়ে তার মাথায় বেশি পরিমাণে পানি ঢাললেন। এত পরিমাণে পানি ঢাললেন যে নবীজি নিজেই একসময় বললেন, ক্ষান্ত হও, আর ঢালতে হবে না। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা কিছুটা উপশমিত হলো এবং তিনি মসজিদে গমন করলেন। তখনও তার মাথায় পট্টি বাঁধা ছিল। মসজিদে গিয়ে তিনি মেম্বরের উপরে দাঁড়িয়ে গেলেন, কিন্তু তিনি দাঁড়াতে পারছিলেন না। তখন তিনি ক্লান্তির জন্য বসে পড়লেন এবং সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে তিনি বলতে লাগলেন, হে সাহাবীগণ, যারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদ বানিয়ে নিয়েছে তাদের উপর অভিশাপ বর্ষিত হোক, এবং ইহুদি ও নাসরাদের প্রতিও আল্লাহর শাস্তি এ কারণে বর্ষিত হয়েছে যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল। তখন তিনি আরও বললেন, তোমরা আমার কবরকেও মূর্তি বানিও না, এই কারণে যে তোমরা পূজা করবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের প্রতিশোধ গ্রহণের জন্য নিজেকে উপস্থাপন করলেন এবং বললেন, আমি যদি কারো পিঠে কড়া মেরে থাকি তাহলে সে যেন এই পিঠে কড়া মেরে তার প্রতিশোধ গ্রহণ করে নেয়, আর আমি যদি কারো ইজ্জতের উপর কটাক্ষ করে থাকি তাহলে আমি উপস্থিত আছি, সে যেন প্রতিশোধ নিয়ে নেয়। এরপরে নবীজি মেম্বরের নিচে অবতরণ করলেন এবং জোহরের নামাজের ইমামতি করলেন। অতঃপর আবারও মেম্বারের উপর আরোহণ করলেন এবং হিংসা ও অন্যান্য বিষয় সম্পর্কে তার পুরাতন কথাবার্তার পুনরাবৃত্তি করলেন। একজন তখন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্বে আমার 3 দিরহাম অবশিষ্ট ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ফজল, তাকে প্রতিশোধ করে দাও এবং আমার হয়ে তুমি তার দিরহামগুলো পরিশোধ করে দাও। তখন ফজল ইবনে আব্বাস তার পকেট থেকে 3 দিরহাম বের করে সেই ব্যক্তিকে দিয়ে দিলেন। এরপরে নবীজি আনসারদের সম্পর্কে উপদেশ দিতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে আনসারদের সম্পর্কে উপদেশ দিচ্ছি, কারণ তারা ছিল আমার অন্তর ও কলিজা। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, কিন্তু তাদের প্রাপ্যসমূহ অবশিষ্ট রয়ে গিয়েছে। অতএব তাদের সৎলোকদের কাছ থেকে গ্রহণ করতে হবে এবং খারাপ লোকদেরকে ক্ষমা করতে হবে। এর মধ্যে সাহাবীগণদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে একবার লাঠি ছুঁয়েছিলেন, আমি চাই আমিও একবার আপনাকে ছুঁই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় উত্তর দিলেন, তবে এসো, আমি তোমার জন্য আমার পিঠ খুলে দিচ্ছি। নবীজির অনুমতি পেয়ে সাহাবী নবীজির কাছে গেলেন। তার কাছে গিয়ে তার পিঠের উপরে আলতো করে চুমু খেলেন এবং পুলকিত কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চেয়েছিলাম আপনার চামড়ায় আমার ঠোঁট ছোঁয়াই, হয়তো এটাই আমার শেষ সুযোগ হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এহেন কাণ্ড দেখে তিনি মুচকি হেসে দিলেন। এরপরে ওয়াফাত প্রাপ্তির 4 দিন পূর্বে বৃহস্পতিবারে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন রোগ যন্ত্রণার সম্মুখীন হলেন, তখন তিনি বলতে লাগলেন, তোমরা আমার নিকট কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের জন্য একটি উপদেশনামা লিখে দেই, যাতে তোমরা আমার পরে কোনোদিনই পথভ্রষ্ট না হও। তখন সাহাবীরা কাগজ কলম আনলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি উপদেশ দিলেন। প্রথমটি ছিল, হে সাহাবীরা, তোমরা ইহুদি এবং নাসারা এবং মুশরিকদেরকে আরব উপদ্বীপ হতে বহিষ্কার করবে। দ্বিতীয়টি ছিল, প্রতিনিধি দলকে সেইভাবেই আপ্যায়ন করবে যেমনটি আমার আমলে করা হতো। তৃতীয় উপদেশটি বর্ণনাকারী ভুলে গিয়েছিলেন, কিন্তু সম্ভবত কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছিল। কঠিন অসুস্থতা সত্ত্বেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন অর্থাৎ ওয়াফাত প্রাপ্তির 4 দিন পূর্বের বৃহস্পতিবার পর্যন্ত সকল নামাজেই ইমামতি করেন। উক্ত দিনে মাগরিবের নামাজেও তিনি ইমামতি করেন এবং সূরা ওয়াল মুরসালাতে উরফা পাঠ করেন। কিন্তু এশার নামাজের সময় অসুস্থতা এতটাই বৃদ্ধি পেল যে মসজিদে যাওয়ার মতো শক্তি তার আর বাকি ছিল না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, লোকজনেরা নামাজ আদায় করেছে কি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না, লোকজনেরা নামাজ আদায় করেননি, তারা আপনার জন্য অপেক্ষা করছেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য বড় পাত্রে পানি দাও। তার চাহিদা মোতাবেক পানি দেওয়া হলো এবং তিনি গোসল করলেন। এরপরে তিনি দাঁড়াতে চেষ্টা করলেন মসজিদ নববীতে গিয়ে ইমামতি করার জন্য, কিন্তু তিনি আর দাঁড়াতে পারলেন না। অবশেষে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তিনি কিছু একটা করে নবীজির জ্ঞান ফেরালেন। জ্ঞান ফেরা মাত্রই নবীজি পুনরায় জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, সবাই কি নামাজ আদায় করে নিয়েছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না, তারা আপনার জন্য অপেক্ষা করছে। অবশেষে তিনি আবারও দাঁড়াতে চেষ্টা করলেন, কিন্তু তিনি আর পারলেন না। এভাবে তিনি কয়েকবার চেষ্টা করা সত্ত্বেও তিনি অক্ষম রয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, হে আয়েশা, আবু বকরকে নামাজ আদায় করতে বলো এবং তাকে আমার স্থানে ইমামতি করতে বলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা আবু বকরের পরিবর্তে অন্য কারোর উপর ইমামতির দায়িত্ব অর্পণের জন্য নবীজির কাছে 2 থেকে 3 বার আবেদন করলেন, যেন তার পিতার প্রতি কেউ কখনো খারাপ ধারণা পোষণ করতে না পারেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারেই তা অস্বীকার করে বললেন, হে আয়েশা, তোমরা সকলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীদের মতোই হয়ে গিয়েছো। নামাজে ইমামতি করার জন্য আবু বকরকেই নির্দেশ দাও। এভাবেই অসুস্থতার মধ্যেই নবীজির 2 দিন কেটে গেল। অতঃপর রবিবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা বোধ করলেন এবং 2 ব্যক্তির কাঁধে ভর করে জোহর নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করলেন। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ইমাম হয়ে সাহাবীদেরকে নিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু যখনই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আভাস পেলেন, তখন তিনি পিছনের সারিতে সরে আসার চেষ্টা করলেন, কিন্তু নবীজি তাকে ইশারা দিয়ে পিছে আসতে নিষেধ করলেন, তাকে সামনেই থাকতে বললেন এবং নিজেকে তার ডান পাশে বসিয়ে দেওয়ার জন্য সহকারীদেরকে নির্দেশ দিলেন। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডান পাশে নবীজিকে বসিয়ে দেওয়া হলো এবং তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের অনুকরণ করছিলেন এবং সাহাবা একরামকে তাকবীর শোনাচ্ছিলেন। ওয়াফাত প্রাপ্তির পূর্বের দিবস রবিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত দাসদাসীদেরকে তিনি মুক্ত করে দেন। তার নিকটে 7টি স্বর্ণ মুদ্রা ছিল, তা তিনি সদকা করে দেন এবং নিজের সমস্ত অস্ত্রগুলো মুসলমানদের মাঝে তিনি হেবা করে দেন। অবশেষে সেই দিন চলে আসলো যেই দিন সমস্ত দুনিয়া অন্ধকারে ছেয়ে গিয়েছিল। সেই সোমবার দিন, যেই দিন সারা পৃথিবীর সমস্ত বস্তু যেন শোকাহত ছিল। সেই দিন ফজরের ওয়াক্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমামতিতে সাহাবীগণরা নামাজ আদায় করছিলেন। তখন নামাজরত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের পর্দা সরিয়ে নামাজরত সাহাবীদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন। অতঃপর তিনি মৃদু হাসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর মসজিদে নববীর পাশেই ছিল। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও নবীজিকে দেখতে পাচ্ছিলেন। তিনি নবীজিকে দেখে মনে করলেন তিনি নামাজে শামিল হবে, তাই তিনি পিছনের কাতারে চলে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নামিয়ে দিলেন এবং তাদেরকে ইশারা করলেন তারা যেন নামাজ না ছেড়ে দেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওয়াক্তে নামাজের জামাতে শরিক হতে পারেননি। সকাল গড়িয়ে যখন চাষতের সময় হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠালেন এবং তাকে এনে তার কানে কানে কিছু কথা বললেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে কানে আবারও কিছু বললেন। এবার তিনি হাসতে লাগলেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, নবীজি এমন তোমাকে কি বলেছে যার জন্য তুমি প্রথমে কান্না করলে এবং তারপরে হেসে দিলে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান আমাকে প্রথমবার ডেকে বললেন এই অসুখেই তার ওয়াফাত প্রাপ্তি ঘটবে, আর এই কথা শুনেই আমি কান্না শুরু করেছিলাম। কিন্তু দ্বিতীয়বার তিনি আমার কানে কানে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের মধ্য থেকে সর্বপ্রথম আমি তার অনুসরণ করব। আর আব্বাজান আমাকে এই সুসংবাদও প্রদান করেছিলেন যে সমস্ত মহিলা জগতের আমি নেত্রী হব। তাই এই সুসংবাদগুলো শুনেই আমি দ্বিতীয়বার হেসেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনেক কষ্ট অনুভব করছিলেন। তার কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো চিন্তা ভাবনা না করেই তিনি চিৎকার দিয়ে উঠলেন এবং বললেন, হায় আব্বাজানের কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পর তোমার আব্বাজান আর কোনো কষ্ট পাবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডেকে তাদের চুম্বন করলেন এবং তাদেরকে কিছু ভালো উপদেশ দিলেন। তারপরে তিনি তার পবিত্র বিবিদেরকে আহ্বান জানালেন এবং তাদেরকে ডেকে তাদেরকেও কিছু নসিহত করলেন। অন্যদিকে নবীজির রোগ যন্ত্রণা বৃদ্ধি পেতে লাগলো এবং সেই বিষের প্রক্রিয়া প্রকাশ পেতে আরম্ভ করলো যা তাকে খায়বারে খাওয়ানো হয়েছিল। সেই সময় তিনি আয়েশাকে ডেকে বললেন, হে আয়েশা, খায়বারে আমি যে খাদ্য খেয়েছিলাম সেই যন্ত্রণা আমি এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছি। উক্ত বিষের প্রভাবে আমার শিরা ও উপশিরাসমূহের জীবন কর্তিত হয়ে যাচ্ছে। এত কঠিন ও মুমূর্ষময় অবস্থাতেও তার মুখ থেকে একটি শব্দই বের হচ্ছিল, আস-সলাত আস-সলাত ওয়ামা মালাকাত আইমানুকুম, অর্থাৎ হে লোক সকল, তোমরা নামাজ এবং দাসদাসীদের সম্পর্কে সতর্ক থেকো। অতঃপর শুরু হলো মৃত্যু যন্ত্রণা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দেহের উপর ভর দিয়ে থেমে রইলেন। নবীজি তখন মেসওয়াকের প্রতি লক্ষণ করছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছিলেন তিনি মেসওয়াক চাচ্ছেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কি মেসওয়াক নিব? তখন নবীজি মাথা নাড়িয়ে তা নেবার জন্য ইঙ্গিত করলেন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াক নিয়ে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, কিন্তু মেসওয়াক একটু শক্ত ছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেসওয়াকটি কি নরম করে দিব? তখন তিনি ইঙ্গিত করে বললেন, হ্যাঁ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াক চিবিয়ে নরম করে দিলেন এবং তা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে মেসওয়াক করে নিলেন এবং পাশে থাকা পানির পাত্রতে হাত ডুবিয়ে তিনি মুখমণ্ডল মুছতে মুছতে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মৃত্যু যন্ত্রণা একটি অত্যন্ত কঠিন ব্যাপার। মেসওয়াক শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত অথবা আঙ্গুল উত্তোলন করলেন এবং ছাদের দিকে দৃষ্টি তুলে ধরলেন। তখন তার দুই ঠোঁট নড়ে উঠল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান পেতে শুনতে লাগলেন, তিনি বলছেন, হে আল্লাহ, নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং সৎ ব্যক্তিরা যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের দলভুক্ত করো এবং আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি তুমি অনুগ্রহ করো। হে আল্লাহ, হে রফিকে আলা। এই কথাটি তিনি 3 বার পুনরাবৃত্তি করলেন। সেই সময় তার হস্ত মুবারক অবশ হয়ে যায় এবং তার একান্ত কাঙ্ক্ষিত রফিকে আলা আল্লাহর সঙ্গে তিনি মিলিত হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।